আজকে আমরা এসে সরস্বতী পুজোর পরের দিন ড্রয়িং আমার ছেলে 26শে জানুয়ারির দিন ড্রয়িং করেছিল। তো আজকে ওখান থেকে ফোন করেছিল, অনেক দূর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ফোন করেছিল যে আমার ছেলে প্রাইজ পাবে। ওই জন্য আমরা এসেছি প্রাইজ নিতে। সরস্বতী পুজোর পরের দিনে আজকে প্রাইজ বিতরণ হচ্ছে। আর ড্রয়িংগুলো দেখো কত সুন্দর সুন্দর ড্রয়িং গুলো এখানে ঝোলানো আছে। যে যা ড্রয়িং করেছে, বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে। জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। এবার বিভাগ ভাগ করা আছে, কোনটা ক বিভাগ, গ বিভাগ, খ বিভাগ। দেখো কত সুন্দর সুন্দর ড্রয়িং। খুব সুন্দর সুন্দর ড্রয়িং গুলো দেখো। আর এই যে এইটা আমার ছেলে এঁকেছে বিভাগ গ বিভাগ থেকে, বিভাগ ক বিভাগ থেকে সেকেন্ড হয়েছে শ্রেয়ান ভান্ডারী। এইটা আমার ছেলের ড্রয়িং। দেখো প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর সুন্দর এঁকেছে। বাবু প্রাইজ পাবে, কেমন আনন্দ হচ্ছে, খুশি? এই যে মা সরস্বতী, মা গো সবাইকে বিদ্যা দিও, বুদ্ধি দিও। আর আমার ছেলেটার মাথাটা ঠান্ডা রেখো, পড়াশোনায় যেন মন দিয়ে পড়াশোনা করে। আমাকে ফোনে বলেছিল 7টার সময় আসতে, তো আমরা 7টায় চলে এসেছি, কিন্তু এখনও মাঠে তেমনভাবে কেউ উপস্থিত হয়নি। ওই জন্য অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হচ্ছে। তো আমরা এখানে বসেছিলাম, আর কিছুক্ষণ পরে অনেকে সবাই এসেছিলো। অনুষ্ঠানটা শুরু করতে প্রায় 8টা বেজে গেছিলো। আর এখন একজন একজন করে প্রাইজ দেওয়া শুরু হয়ে যাচ্ছে। শুধু অঙ্কনের জন্য প্রাইজ নয়, এখানে খেলাও হয়েছিল সরস্বতী পুজোর আগে। তো সেই খেলাধুলার সমস্ত খেলার প্রাইজ বিতরণ হচ্ছে। প্রাইজ বিতরণ হয়ে যাওয়ার পরে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মানে এখানকার পাড়ার বাচ্চারা সব নাচ গান আবৃত্তি এইসব করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো ওই জন্য প্রাইজ বিতরণটা শুরু করে দিয়েছে আগে। আর এখানে একটা মজার বিষয় দেখো, এই যে দাদু নিচে দাঁড়িয়ে আছে স্টেজের নিচে, দাদু স্টেজে উঠতে পারছে না বলে দাদুও প্রাইজ পেয়েছে। এখানে নাম্বার প্রতিযোগিতা ছিল, তো দাদু নাম্বার বলে ফার্স্ট হয়েছে, দাদু একটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর দেখো পরপর অন্যান্য বাচ্চাদেরও প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে। আর মাঠে এখন প্রায় অনেক লোক জড়ো হয়েছে, মোটামুটি মাঠটা অনেকটা বড়ই ছিল। সবাই প্রাইজ নিচ্ছে, আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে সবাই কিভাবে প্রাইজটা নিচ্ছে। তবে ও পাবে মনটা, ওই জন্য বলছে আমার মন খারাপ নেই, কেননা আমিও পাবো। আর এখানকার সব মেয়েরা দেখো, মানে পাড়ার অনুষ্ঠান তো, সব বউরাও অংশগ্রহণ করেছিল খেলায়। তো সবাই এক এক করে সবাই প্রাইজ পাচ্ছে। মানে আমার তো আফসোস হচ্ছে, আমাদের পাড়ায় ওরকম বিয়ের আগে আমাদের পাড়ায় খেলা হতো, আমরাও অংশগ্রহণ করতাম। এখন অঙ্কন প্রতিযোগিতার প্রাইজ দেওয়া হচ্ছে। এই যে পুচকে মেয়েটা, এ ফার্স্ট হয়েছিল, আমার ছেলে সেকেন্ড। আর একটুখানি মেয়ে কত সুন্দর এঁকেছিল। আর এবার শ্রেয়ান ভান্ডারী ডাকলে আমার ছেলে পুরো দৌড়ে দৌড়ে প্রাইজ নিতে যাবে, তবে ওরা নামটা গুলিয়ে ফেলেছিল, শ্রেয়ান না বলে শ্রেয়াস শ্রেয়াস করছিল। শ্রেয়াস ভান্ডারী দ্বিতীয় হয়েছিল। এনার হাতে পুরস্কার তুলে দিচ্ছিল আমাদের ক্লাবের সদস্য পাপু। পাপু চলে এসো। শ্রেয়াস ভান্ডারী দ্বিতীয় হয়েছিল। এনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য পাপু সেন। अस्मिता धारा तृतीय হয়েছিল। হ্যালো, যাই হোক আজকের যে অনুষ্ঠান কালকে হয়েছে, টোটাল আমাদের সরস্বতী পুজোর যে অনুষ্ঠান সূচি যেগুলো রয়েছে বা পুজো হয়েছে, আমাদের ক্লাবের পক্ষ হয়ে আমাদের পাড়ার তৃতীয় হয়েছে অস্মিতা ধারা। এনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই পুজো কমিটি। প্রচন্ড পরিশ্রম করেছেন যে মহিলারা, তাদেরকে দিয়ে আমরা এই পুরস্কারগুলো দেওয়াবো। প্রথম হচ্ছে ভারতী সর্দার, ভারতী সর্দারের হাত দিয়ে পুরস্কারটা দেওয়া হচ্ছে। তৃতীয় অস্মিতা ধারার। চতুর্থ হয়েছে মোনালিসা। মোনালিসা চতুর্থ হয়েছে। মোনালিসা চলে এসো। মোনালিসার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই ক্লাবের সদস্য পায়েল জানা। পায়েল দত্ত পুরস্কার তুলে দিচ্ছে। আমার ছেলের পুরস্কার নেওয়ার পর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, কেননা 8টা থেকে প্রাইজ বিতরণ শুরু করেছিল। এখন প্রায় 9টা মতো বাজতে যায়, বাড়ি ফিরতে হবে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে তৃতীয় হয়েছিল আমার ছেলেরই এক বান্ধবী, একসঙ্গেই ওরা পড়াশোনা করে, তো ওরাও বাড়ি চলে যাচ্ছে, ওর মা। ওদেরকে টাটা দিয়ে আমরাও বাড়ির দিকে রওনা হলাম।
প্রাইজটা কি পেয়েছে সেটা বড় কথা নয়, বাচ্চাগুলো যে পেয়েছে এটাই অনেক। ওদের যেই খুশিটা, ওরা যে প্রাইজ পাচ্ছে কত যে আনন্দে আছে, এই যে খুশিটা দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। আর ওখান থেকে ঘুরে আমার ছেলে বলল চলো প্রাইজটা নিয়ে মামা দাদুকে দেখাই, আমার মামা শ্বশুরকে। আর এখানে আমার শাশুড়ি মাসি শাশুড়ি সবাই আছে, তো ওই জন্য আমরা ওখান থেকে প্রাইজটা নিয়ে মামার বাড়ি চলে এসেছি। আর এই দেখো এবার প্রাইজটা খুলবো, প্রাইজের মধ্যে কি আছে দেখবো। এটা মামিমা, তো মামার বাড়ি সবাই ছিল, এসে দেখছি মামাই নেই, মামা বিয়ে বাড়ি গেছে, ফোন করে তো আসেনি, হঠাৎ চলে এসেছি। মানে আমাদের বাড়ি আসার পথেই মামার বাড়ি পড়ে, ওই জন্য মামার বাড়ি থেকে। আর এই দেখো প্রাইসটা খুলছি, দেখা যাক কি আছে। খুলছিস? প্লেট দিয়েছে নাকি? ও 3টে করে প্লেট দিয়েছে মাইমা। ও 3টে প্লেট আর 3টে বাটি, 3টে চামচ দিয়েছে কি ভালো জিনিস দিয়েছে। 3টে প্লেট আর 3টে বাটি, ভালো জিনিস দিয়েছে মাইমা। দেখো ভালো প্লেট আর বাটি, তোমরা 3জন তো ওই জন্য এটা ব্যাগে নিয়ে নাও, প্রসাদ নিয়ে নাও। এই দেখো ভালো জিনিস, দেরি করো না চলো, তাহলে ব্যাগে দিয়ে দিই বাড়ি গিয়ে। 3টে বাটি আর 3টে প্লেট। কি সে মোর আমরা এখানে আসবো ব্যাগে দিই তো। আচ্ছা কোথাকার প্রসাদ? ও আচ্ছা। আজকে সরস্বতী পুজোর পরের দিন, যেহেতু সবার শীতল ষষ্ঠী, কারোর রান্না বান্না নেই, তাই দেখো মা মাসিরা সব বসে বসে গল্প করছে, যেহেতু রান্না নেই। আর রান্না নেই মানে যেন মনে হচ্ছে কোনো কাজ নেই কারোর। তো আমরা এবার, এটা বড় মাসি, আমার শাশুড়ি মায়ের বড় দিদি। আর তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবে।